নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। প্রায় ৩৫ বছর ধরে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করে চলেছে রাইস এডুকেশন। বলা ভালো, তাদের স্বপ্ন পূরণের সাথী হয়ে চলেছে রাইস এডুকেশন। আর তাই যে কোনো সিচুয়েশনেই রাইস এডুকেশন যেমনটা বলে থাকে যে তার স্টুডেন্টসদের পাশে রাইস এডুকেশন সবসময় রয়েছে, তা এখনো একেবারেই তারা প্রুফ করে চলেছে। এই প্যান্ডেমিক একটা সিচুয়েশনেও স্টুডেন্টসদেরই পাশে রয়েছে রাইস এডুকেশন। আজ রাইস অনলাইন ক্লাসে আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করব, যে বিষয়ে আমাদের আজকে ক্লাস চলবে, আপনাদেরকে জানিয়ে দিই। আজ আমরা ম্যাথমেটিক্স ক্লাসে রয়েছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের অত্যন্ত সিনিয়র মোস্ট একজন মানুষ, একজন টিচার, ফ্যাকাল্টি, যিনি জন্মলগ্ন থেকেই প্রায় রাইস এডুকেশনের সঙ্গে রয়েছেন এবং এই যে কথাটা বললাম লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করে চলেছেন, তার অগ্রণী ভূমিকায় ছিলেন তিনিও একজন। সেই সিনিয়র মোস্ট টিচার আমাদের সঙ্গে রয়েছেন, স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন শুভেন্দু কুমার ময়রা, ময়রা স্যার বলেই যাকে আমরা প্রত্যেকে চিনি। স্যার, আজকে আমরা ম্যাথমেটিক্সের ক্লাসে থাকবো। আপনাকে স্বাগত আমাদের অনলাইন ক্লাসে। আজকে ম্যাথমেটিক্সের কোন পার্টে আমরা পড়াশোনা করব? কম্পিটিটিভ পরীক্ষায় যে ম্যাথমেটিক্সের চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট, তারই মধ্যে আমি আজকে বেছে নিয়েছি একটা সাবজেক্ট, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার। আচ্ছা, দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর এনি কম্পিটিটিভ এক্সাম। ঠিক স্যার, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। একদম। তো সকলে বাড়িতে আছো, ভবিষ্যতের জন্য আমাদের সুস্থ থাকতে হবে, এইভাবেই আমাদের এগোতে হবে। তো সব কিছু স্বাভাবিক একদিন হবেই, আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসব। ঠিক যেমনভাবে আমরা আজকে ক্লাস করছি দিনের পর দিন, সেইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। ওকে, তো একটা চ্যাপ্টার টাইম অ্যান্ড ওয়ার্ক কম্পিটিটিভ পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন পরীক্ষায় দেখি একটা পরীক্ষায় যদি 50টা 50 কোশ্চেনও আসে, এখান থেকে আমরা এক্সপেক্ট করি নাম্বার 6, নাম্বার 7 অথবা নাম্বার 8 অথবা নাম্বার 10 ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমরা এই ধরনের চ্যাপ্টার থেকে এক্সপেক্ট করি। তো আমি চলে আসছি আমার বিষয়বস্তুতে। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে যারা বর্তমান স্টুডেন্ট এবং যারা ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি জীবনে আসতে চাইছে, তাদের জন্য খুব জরুরি সেটা হচ্ছে যে একটা সময় কম্পিটিটিভ পরীক্ষা ছিল 2 ঘন্টা 30 মিনিট, সেখান থেকে বিবর্তন হতে হতে 2 ঘন্টা, কখনো সেটা 1.5 ঘন্টা, এখন আবার 1 ঘন্টা এবং 45 মিনিটসেও চলে এসছে। তার মানে আমাদের চেষ্টা করতে হবে পরিকল্পনা মাফিক কি পদ্ধতিতে একটা অঙ্ক করলে আমরা খুব কম সময়ে উত্তর করতে পারি। একটা কমিশন যে সময় আমাকে দিচ্ছে সেই সময়ের মধ্যে যাতে কমপ্লিট করে আমরা সাকসেস পেতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। একজন স্টুডেন্টেরও সেটা উদ্দেশ্য। এসো, চলে আসো আমরা। তো প্রথম যে কোশ্চেনটা আমি আলোচনায় আসছি, সেটা যদি আমরা ফান্ডামেন্টাল অথবা কনভেনশনাল মেথডে সলভ করতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় লাগবে। আমি দেখাবো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স অফ ডেসক্রিপটিভ ম্যাথস অ্যান্ড অবজেক্টিভ ম্যাথস। ডেসক্রিপটিভ ম্যাথসে টাইম নিয়ে কোনো আমাদের ফ্যাক্টর নেই, কিন্তু অবজেক্টিভ ম্যাথসে আমরা চাইবো সবসময় কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা অ্যাচিভ করতে। ফার্স্ট যে কোশ্চেনটা আমি আলোচনায় আসছি সেটা হচ্ছে, বলল এ ক্যান ডু এ ওয়ার্ক in 20 days. Okay, B can do the same work in 30 days. Now the question, একদম beginning question, every year প্রত্যেকটা এক্সামে আমরা এই কোশ্চেন পাই, A and B together can do the work in how many days? Now আমি যদি কনভেনশনাল, জাস্ট আমি প্রথমে এই তফাৎটা বোঝাতে চাইছি, যখন কম্পিটিটিভ পরীক্ষায় আমরা যাব, এই ডেসক্রিপটিভ যে মেথডে আমরা এতদিন আবহমান কাল ধরে শিখে এসেছি, সেটা কিন্তু এখানে প্রয়োগ করা যায় না। আমি দেখাচ্ছি, সেখানে সময় নিয়ে কোনো রকম আমাদের ফ্যাক্টর নিয়ে আমরা নিতে পারি 4 মিনিট 5 মিনিট। বলছে আমরা জানি যে কোনো কাজ হচ্ছে এক অংশ, তাহলে 20 দিনে যে কাজটা করে সেটা এক অংশ। ইন 20 days হি ক্যান ডু 1 part of work, তাহলে ইন 1 day হি ক্যান ডু 1/20 part of work. নেক্সট, সিমিলারলি বি 30 ডেজে যে কাজটা করে সেটা 1 part of work,
ওয়ান ডে যে কটা কাজটা করে সেটা 1/30 পার্ট। নাও এ অ্যান্ড বি টুগেদার can do in one day, just we have to added 1/20 plus 1/30, আস্তে আস্তে কিন্তু সময় প্রচুর লাগছে। 20 and 30 তার লসাগু করতে হবে, যে ডেসক্রিপটিভ মেথডে লসাগু করি অনেক বড়, এদের লসাগু হচ্ছে 60। নাও এখানে আসছে 3 plus 2 that is 5/60, that is 1/12। আস্তে আস্তে সময় যাচ্ছে 3 মিনিট 4 মিনিট। তাহলে এ আর বি একসাথে 1/12 এ এন্ড বি একসাথে 1/12 পার্ট করতে লাগে একদিন, তাহলে এক অংশ করতে লাগবে 12 দিন, অনেকটা টাইম লাগলো। তো ডেসক্রিপটিভ পরীক্ষা দিতে গিয়ে এই সময়টা আমাদের মাথায় থাকে না, কিন্তু অবজেক্টিভ পদ্ধতিতে করতে গেলে আমাদের মাত্র 2-3 সেকেন্ডে অ্যান্সার করব এভরি কোশ্চেন। কি পদ্ধতি সেটা আমি এখন ডিসকাস করব, যেটা আমাদের আজকের বিষয়বস্তু, অর্থাৎ উই হ্যাভ টু মেক দ্য অ্যান্সার ইন এ শর্ট স্প্যান অফ টাইম, যেটা কম্পিটিটিভ পরীক্ষার বিষয়বস্তু। এ একা একা করে 20 দিনে 20 ডেজ, বি সেম কাজ করে 30 ডেজ। তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ কোশ্চেনটা, তাহলে দুজনে একসাথে কাজটা কত দিনে করবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কত সময় লাগবে? 2 or 3 সেকেন্ড। প্রোডাক্ট অফ 2 টাইম বাই সাম অফ 2 টাইম, হোয়াট ইজ দ্য সাম অফ 2 টাইম? 50। উই গেট দ্য অ্যান্সার কমপ্লিট। 3 × 4 12, লিখতেও হবে না। তোমার কোশ্চেন সিটে ব্যাংকিং পরীক্ষা থাকে 5টা অপশন, আর নন ব্যাংকিং সমস্ত সর্বভারতীয় পরীক্ষা থাকে 4টি অপশন। উই হ্যাভ টু মার্ক অনলি দ্য অপশন, হুইচ ইজ অপশন, যেখানে 12 থাকবে সেটা কারেক্ট করে দেবো। মাত্র কয়েক সেকেন্ডে তোমার অ্যান্সার কমপ্লিট। এইভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারে তোমার 1 2 3 4 5 6 এভরি চ্যাপ্টারের প্রত্যেকটা কোশ্চেন এইভাবে সলভ করতে হবে। তাহলে যে কোনো কাজ, ধরো বললো কমল একটা কাজ 6 ডেজে কমপ্লিট করতে পারে, বিমল সেম কাজ 12 ডেজে কমপ্লিট করতে পারে। নাও কোশ্চেন তোমাকে বললো দুজনে একসাথে কাজটা কতদিনে করবে। নাও টাইম স্টার্ট, প্রোডাক্ট অফ 2 টাইম বাই সাম অফ 2 টাইম, ইউর অ্যান্সার ইজ কমপ্লিট 4 ডেজ। জাস্ট ইন অনলি 5 সেকেন্ড উই মেক দ্য অ্যান্সার কমপ্লিট উইথ মার্কিং। এটাই হচ্ছে আমাদের কম্পিটিটিভ পরীক্ষার রাস্তা, এটাই হচ্ছে আমাদের ওয়ে টু গেট সাকসেস। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন আমি ডিসকাস করলাম ইন অবজেক্টিভ ওয়ে। আমরা পরপর প্রত্যেকটা কোশ্চেন আমরা অবজেক্টিভ ওয়েতে সলভ করা শিখবো আজকে। ওকে, নেক্সট। একদম মানে শর্টকাট মেথড, একদম কম্পিটিটিভ এক্সামে যেটা Sure. খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে ওঠে, যে সময়টা কতটা বাঁচাবো। শিওর, বিকজ অ্যাকচুয়ালি আমাদের মাথায় রাখতে হবে ইন 1 আওয়ার, এখন সর্বভারতীয় সমস্ত পরীক্ষাগুলো চলছে কিন্তু 1 আওয়ার মানে 60 মিনিট। আচ্ছা। আমরা খেতে বসলেও ছুটির দিন 1 ঘন্টা আমাদের খাওয়া হয় না, ঠিক। আর পরীক্ষার সিস্টেমটাই কমপ্লিট। সেখানে 1 ঘন্টায় ম্যাথস আছে, জিআই আছে, জিকে আছে, ইংলিশ আছে, এভরি সাবজেক্ট উইদিন 1 আওয়ার অনলি 60 মিনিটে কমপ্লিট করতে হবে। আর সেখানে আমি যদি এই শর্টকাট টেকনিক বা মেথডটা না জেনে একদম। থাকি, তো আমি লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর এমনিই পিছিয়ে যাব। নির্দিষ্ট পরিকল্পনা মাফিক ওয়েতে যদি আমরা এগোতে না পারি, শুধু পরীক্ষা দেওয়াই হবে, সাকসেস কিন্তু আসবে না। একদম। এবং Okay. রাইস এডুকেশন কখনোই চাইবে না তার স্টুডেন্টসরা এরকম একদম। ভাবে সাকসেসফুল না হোক। আমরা চাই সব সময় একদম আমাদের পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের সব সময় তার মধ্যে অনেক ক্ষমতা আছে, ঠিক। কিন্তু সেটা ইউজ সঠিক করে দিশা সেটা পায় না। ইউজ করে চাকরির মুখী করার জন্য যে পদ্ধতি দরকার সেটা আমরা সব সময় ফলো করি। একদম। ওকে, চলে আসছি এর পরবর্তী যে কোশ্চেনটা ঠিক এর উল্টোটা। অর্থাৎ ধরো প্রশ্ন করলো রাম অ্যান্ড শ্যাম টুগেদার ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 ডেজ। দুজনে একসাথে একটা কাজ 15 দিনে করতে পারে, যেখানে রাম একা এই কাজটাই করতে পারে 20 ডেজ। ন্যাচারালি কোশ্চেন হবে শ্যাম একা কাজটা কত দিনে করবে। ওকে, আবার যদি বলে শ্যাম এত দিনে করে, তোমাকে কোশ্চেন করবে কি
রাম একা কতদিনে করবে। ধরো আমি বেসিক ডিফারেন্স বোঝাই আর একবার, যে ডেসক্রিপটিভ ওয়েতে গেলে আমাদের কতটা টাইম লাগছে, যেটা ধরে আমরা ছোট থেকে কনভেনশনাল ওয়ে সিস্টেমে পড়াশোনা করেছি, ওইভাবেই আমরা ইউজফুল ওয়েতে আমরা করতে পারি। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য কি দরকার আমরা দেখব। দেখো, রাম এবং শ্যাম একসাথে 15 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1 এর 15 অংশ। এই 1/15 এর মধ্যে কিন্তু দুজনেরই 1 দিনের কাজ আছে। হোয়ারএজ রাম একা একা 20 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 1 এর 20 অংশ। এর মধ্যে কিন্তু রামের একার 1 দিনের কাজ আছে। তাহলে যদি আমরা এখান থেকে 1 এর 15 থেকে 1 এর 20 মাইনাস করি, সাবট্রাক্ট করি 1/15 মাইনাস 1/20, উই ক্যান গেট, আমরা পাবো শ্যাম একা 1 দিনে কতটা কাজ করে। 1/15 মাইনাস 1/20, 15 আর 20 এর এলসিএম হচ্ছে 60, 4 ইন্টু 15, 3 ইন্টু 20, কত হলো 1/60। অর্থাৎ শ্যাম একা একা 1 60 অংশ করতে নেয় 1 দিন, 1 অংশ করতে নেবে 60 দিন। সবাই আমরা এই পদ্ধতি, রাম শ্যাম যদু মধু ABCD সবাই আমরা এই পদ্ধতি জানি। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা তোমার থেকে ডিমান্ড করে কি, ইউ হ্যাভ টু মেক দ্য অ্যান্সার ইন অনলি শর্ট স্প্যান অফ টাইম, ইন অনলি 4 to 5 সেকেন্ড। দেখো, চলে আসছি। তোমায় বলেছিল দুজনে একসাথে করতে নেয় 15 ডেজ, হোয়ারএজ রাম একা একা করতে নেয় 20 ডেজ। তাহলে অপরজন একা একা করতে নেবে কতদিন। যখন এরকম সিচুয়েশনে আমরা আসছি যে দুজনের একসাথে সময় দিয়েছে 15, একা একা একজন নেয় 20, তাহলে অপরজন একা নেবে উইদিন 2 সেকেন্ড। উই হ্যাভ টু মেক দ্য অ্যান্সার প্রোডাক্ট বাই ডিফারেন্স। 5 into 3, we get the answer complete 60 days. ওকে, তাহলে একজন যদি সময় বলে দেয় তাহলে অপরজন একা করতে কত সময় নেবে, এরকম সিচুয়েশন উইদিন আমরা 2 সেকেন্ড 3 সেকেন্ড উই ক্যান গেট দ্য অ্যান্সার। ধরো এক্সাম্পল, তোমায় বললো এ এবং বি একসাথে একটা কাজ করতে নেয় 6 ডেজ, হোয়ারএজ এ একা একা করতে নেয় 9 ডেজ। তাহলে বি একা একা করতে কত সময় নেবে, 6 into 9, ডিফারেন্স হচ্ছে 3, উই ক্যান গেট দ্য অ্যান্সার 18। মার্ক দ্য অ্যান্সার অপশন কারেক্ট। দুটো কোশ্চেন করলাম, শুধু এই দুটো কোশ্চেন না, পরপর 3 4 5 6 7 8 টাইম অ্যান্ড ওয়ার্কের যত বড় অঙ্ক, কম্বাইন্ড গ্র্যাজুয়াল লেভেলে যে টাইপের কোশ্চেন হয়, সর্বভারতীয় লেভেলে সবচেয়ে একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা, সেখানেও আমরা যে ধরনের অ্যারিথমেটিক পাই, আমরা উইদিন শর্ট স্প্যান অফ টাইম আমরা কিন্তু অ্যান্সার করতে পারি। সেটাও আমি আজকে দেখাবো। ওকে, চলে আসছি এর পরবর্তী যে কোশ্চেনটায়। দেখো, আচ্ছা এই ধরনের, ধরো তোমাকে একটা কোশ্চেন করলো এরকম যে এ এবং বি একসাথে করতে নেয় 12 ডেজ, এ এবং বি, কিন্তু এ বি অ্যান্ড সি তিনজনে একসাথে কাজটা করতে সময় নিল 8 দিন, 8 ডেজ। ওকে, তো নিশ্চয়ই কোশ্চেন হবে সি একা কতদিনে কাজ করবে। এখানেও কিন্তু আমরা একই পদ্ধতি অবলম্বন করে খুব কুইক অ্যান্সার করতে পারি। আচ্ছা, এ আর বিকে তো আমি একটা পার্সন ভাবতে পারি, সে একা করতে নেয় 12 দিন, একসাথে সকলে মিলে নেয় 8 দিন, তাহলে অপরজন সি একা করতে নেবে একই পদ্ধতি, প্রোডাক্ট বাই ডিফারেন্স, অ্যান্সার 24। সো প্রত্যেকটা পদ্ধতি যদি দিনের পর দিন আমরা জাস্ট নার্চার করি, প্র্যাকটিস করি, এই প্র্যাকটিস আমাদের কিন্তু অনেক দূর এগিয়ে দিতে পারবে। ওকে, এর পরবর্তী টাইপে আমি চলে আসছি, দেখে নেবে। দারুণ কোশ্চেন বলছে, এই কোশ্চেনটা কিন্তু এক সময় মাধ্যমিকে প্রত্যেকে ডেসক্রিপটিভে ফেস করেছো, সলভ করেছো। 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট সময় লাগতে পারে টু এক্সপ্রেস দ্য অ্যান্সার, বাট ইন অবজেক্টিভ ওয়ে। বলছে
এ একা একা কোনো একটা কাজ করতে সময় নেয়, এ একা একা কোনো একটা কাজ করতে সময় নেয়, এ এবং বি একসাথে যা সময় নেয় তার থেকে 4 ঘন্টা বেশি, 4 আওয়ার মোর। আবার বি একা করলে সময় নেয় দুজনে একসাথে করতে যা নেয় তার থেকে 9 ঘন্টা বেশি। না কোশ্চেন অ্যারাইজ করবে দুজনে একসাথে কাজটা করতে কত সময় নেয়। তাহলে আবার বলছি, এ এবং বি একসাথে কাজ করতে যত সময় নেয় সেটা জানি না। এ একা করলে তার থেকে 4 আওয়ার্স বেশি নেয়, whereas বি একা করলে 9 আওয়ার্স বেশি নেয়। নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস, দুজনে একসাথে কাজটা করতে যেটা বলেনি সেটা অ্যান্সার কত, একসাথে কত সময় নেয়, সেটাই আমরা শিখব জাস্ট একটু পরে। একদমই স্যার, একটা ছোট্ট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা ব্রেকের পরেই একটা সুন্দর অঙ্ক আমরা দেখছি কি করে সলভ করা যায়, এবং যেটা আমরা শুরু থেকেই দেখছি যে চটপট খুব কম সময়ের মধ্যে কিভাবে সলভ করা যায়। বিকজ কম্পিটিটিভ এক্সামে স্যার যেটা বারবার বলছেন যে টাইম ম্যানেজমেন্ট, টাইমটা কিন্তু খুব ভাইটাল একটা ম্যাটার, এটা আমাদের মাথায় রাখতেই হবে। তাই একেবারেই চিন্তা নয়, কোনো টেনশন নয়, রাইস এডুকেশন এবং স্যাররা তো পাশে রয়েছেন। একটা শর্ট ব্রেকের পর আমরা ফিরছি, সঙ্গে থাকুন।